এই সুন্দর সুন্দর ভিনটেজ থিমের এনভেলপগুলো কীভাবে বানিয়েছি আজকের ভিডিওতে সেটাই দেখাবো। তো এনভেলপ বানানোর আগে আমি প্রথমে একটি ভিনটেজ লুক ক্রিয়েট করার জন্য একটা ক্যান্ডেল জ্বালিয়ে নিয়েছিলাম। এই ক্যান্ডেলটা আমি আড়ং থেকে নিয়েছি, অনেক আগে নেওয়া হয়েছে, আজকে ইউজ করছি। আর ক্যান্ডেলটা জ্বালানোর পরে জাস্ট লুক, আমার আউটপুটটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। তো প্রথমেই আমি কয়েকটি স্কোয়ার শেপের পেপার কাট করে নিয়েছি। এরপর সেখান থেকে একটি পেপার নিয়ে সেটাকে কোনাকুনি বরাবর ফোল্ড করে নিয়েছি। তারপর এটাকে আমি একটা রেক্টেঙ্গুলার শেপ দিতে চাচ্ছিলাম, সেজন্য একদম মিডল বরাবর এই ভাঁজটা না দিয়ে আমি একটু সাইড থেকে ভাঁজ দিয়েছি। এরপর সাইডগুলো কেটে দিলেই এরকম একটা সুন্দর শেপ চলে আসবে। তবে যারা স্কোয়ার শেপের করতে চাচ্ছেন তারা একদম মিডল বরাবর ভাঁজ দিয়ে কোনোটা কেটে নিলেই হয়ে যাবে। তো এখানে আমি দেখাচ্ছিলাম যে এইভাবে আমি যদি এনভেলপগুলো বানাই সেক্ষেত্রে এনভেলপের পিছনেও অনেক বেশি ভাঁজ পড়ে থাকে, আর এই ব্যাপারটা দেখতে একদমই ভালো দেখায় না। সেজন্য যেটা আমি বানিয়েছি সেটাকে প্রত্যেকটা পেপারের উপরে ছাপ দিয়ে আমি সুন্দর মতো কাট করে নিয়েছি। আর দেখেন যার কারণে ফিনিশিংটা কতটা সুন্দর এসেছে, ডিফারেন্সটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। তো এখন এই সেম প্রসেসে আমি সবগুলো এনভেলপ বানিয়ে নেব। আমার এনভেলপ বানানো সবগুলো শেষ, এখনও কিন্তু পুরোপুরি শেষ হয়নি। এখন হচ্ছে আমাকে এটা গ্লু দিয়ে লাগাতে হবে। তো আমি যেটা বানিয়েছিলাম এখানে দেখাই যাচ্ছে প্রসেসিংটা, দুই পাশে হচ্ছে গ্লু দিয়ে লাগিয়ে নিলেই আমাদের এনভেলপ ডান। আমি এরকমভাবে সবগুলো এনভেলপ বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে এটার যে উপরের চোখা অংশটা সেটা আমি কাটবো। আগে কি হতো, আমি এটাকে কেচি দিয়ে কাটতে যেতাম, অনেক সময় লাগতো, আমি অনেক ঝামেলা পোহাতে হতো আমার। কিন্তু এই কর্নার কাট মেশিনটা দিয়ে খুবই ইজিলি আমি সবগুলো এনভেলপ কাট করে ফেলতে পেরেছি, আর আমার অনেক টাইম সেভ হয়েছে। নেক্সট ভিডিওতে আমি আরও একটি প্রসেস এনভেলপ বানানো দেখাবো। আর আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।